আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে 3B 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা, তো এই হেক্সাডেসিমেল সংখ্যাটির বাইনারি মানকে 2 এর পরিপূরক মানে কীভাবে রূপান্তর করা যায়, 2s কমপ্লিমেন্ট কীভাবে করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এইখানে প্রথমে 3B এর যে বাইনারি মান, সেই বাইনারি মানকে 8 বিট প্রকৃত মানে সাজিয়ে লিখব। তাহলে এই 3B এর বাইনারি মান ইচ্ছে করলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি। আবার এই যে আমি এখানে একটা ছোট্ট কোড লিখেছি 8421, এই কোডের উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে বলেছি। তো 8421 এই কোড ধরে খুব সহজেই আমরা হেক্সাডেসিমেল প্রত্যেকটা প্রতীকের বাইনারি মান বের করতে পারবো। যেমন এই কোড ধরে যদি আমি B এর মান বের করতে চাই, তাহলে দেখতে হবে আমাদের এখানে এই কোনটা যোগ করে B এর মান 11, এই B এর দশমিক মান তো 11, আমরা তো জানি। তো B এর দশমিক মান যেহেতু 11, তো কোনটা যোগ করে 11, এই যে 8, 2 আর 1 যোগ করে 11। তাহলে 8, 2 আর 1 যোগ করে যেহেতু 11, সেই জন্য আমরা এইখানে এই যেগুলো যোগ করে 11 সেগুলোর মানে 1 লিখব। এই যে লক্ষ্য করি, এই যে 8, 2 আর 1 এই তিনটা যোগ করে 11, সেই জন্য 8 এর নিচে লিখলাম 1, 2 এর নিচে লিখলাম 1, 1 এর নিচে লিখলাম 1, আর 4 যোগ করার দরকার নেই, 4 এর পরিবর্তে 0 লিখলাম। এটা হচ্ছে B বা 11 বাইনারি। এবার 3 এর বাইনারি কত হবে? যে লাস্টের দুইটা যোগ করে 3, 2 আর 1, তাহলে শেষের দুইটা 1, এই দুইটা 1, আর বাম দিকে দুটো যোগ করার দরকার নেই, তাই বাম দিকে দুটো 0। এটা হচ্ছে 3B এর সমতুল্য 8 বিট বাইনারি মান, যাকে বলা হয় 8 বিট প্রকৃত মান বা 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা। এবং এই 8 বিট রেজিস্টারে যে সাজিয়ে আমরা লিখেছি প্রকৃত মানের বাম দিকের যে 0, এটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা বোঝায়, আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সেটি মাইনাস সংখ্যা বোঝায়। কিছুক্ষণ পরে অবশ্য মাইনাস হবে, আমরা দেখব। এবার এই যে প্রকৃত মান পেলাম 8 বিট বাইনারি মানে সাজিয়ে লিখে, ওইটাকে 1 এর পরিপূরক মানে রূপান্তর করব। 1 এর পরিপূরক মান হচ্ছে এই যে বিটগুলো সাজিয়ে লিখেছে, এগুলো উল্টিয়ে লিখব। অর্থাৎ উপরে যদি 1 থাকে, 1 এর পরিবর্তে 0 লিখব, 1 এর পরিবর্তে 0 লিখব, 0 এর পরিবর্তে 1 লিখব, 1 এর পরিবর্তে 0 লিখব, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1। এই যে আমরা সাজিয়ে লিখে যে মানটা পেলাম, এটাকে বলা হয় 1 এর পরিপূরক মান। জাস্ট উল্টিয়ে লিখলাম। এবার এই 1 এর পরিপূরক মান যেটি পেলাম তার সাথে 1 প্লাস করব। 1 প্লাস করে এখানে যেটি পাবো সেটাকে বলা হয় 2 এর পরিপূরক মান, এবং মাইনাস এর মান হবে, নেগেটিভ সংখ্যার মান হবে। কেন হবে মাইনাস একটু পরে আবার বলছি, আগে যোগটা করি। এই লাইনের সাথে কিন্তু 1 যোগ করব, ভালো করে লক্ষ্য করি। বাইনারিতে 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, এই 0 নিচে নামিয়ে দিলাম, এই 1 নিচে নামিয়ে দিলাম, এখানে 3টা 0 এখানে লিখলাম, এই 1 এখানে লিখলাম, এই 1 এখানে লিখলাম। অর্থাৎ এই লাইনের সাথে 1 যোগ করে এটি পেলাম। এটি মাইনাস 3B এর বাইনারি মান। কেন মাইনাস হলো? ওই যে কিছুক্ষণ আগে বললাম 8 বিট বাইনারি মানের বাম দিকের যে বিট, এইটাকে চিহ্ন বিট বা সাইন বিট বলে। তো তাহলে এই চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটি প্লাস সংখ্যা বোঝায়, আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক বোঝায়, মাইনাস বোঝায়। এখানে সাইন বিট যেহেতু 1, তাই সংখ্যাটি ঋণাত্মক হয়েছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে সাইন বিট বা চিহ্ন বিট কি? চিহ্ন বিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। আমরা 8 বিট, 16 বিট ইত্যাদি সাজিয়ে লিখে যে বাইনারি মান পাই, তার বাম দিকের প্রথম বিটকে চিহ্ন বিট বা সাইন বিট বলে, আর বাকি 7টা বিট সংখ্যা বিট হিসেবে বিবেচিত হয়।